মাত্র 15 দিনও হয়নি বিদেশ ফেরত শাহজাহান কিনেছিলেন নতুন ইজি বাইক। রোজকার মতো সেদিন সকালেও সেই ইজি বাইক নিয়েই বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু সেই বের হওয়াটাই যে এমন পরিণতি ডেকে আনবে তা কল্পনাও করেননি কেউই। পরে জানা যায় চেতনানাশক ওষুধ খাইয়ে তার ইজি বাইক নিয়ে পালিয়েছে সংঘবদ্ধ চোর চক্র। স্থানীয়ভাবে যাদের অজ্ঞান পার্টি নামে পরিচিত করা হয়, অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেই। যখন দেখছি এবার আমার দোকানের পাশে মনে করেন কয়েকটা কাস্টমার লাগছে, এখন আমি লাগার পরে এখন ওই ছেলে আর দুটো ছেলে ছিল মোটর সাইকেলের পরে বসে ওই নারকেল গাছতলার ওখানে। এখন থাকার পরে এবার ওই ছেলে দুটো বসে রয়েছে আর এই ছেলে দেখলাম যে ওখানে রয়েছে। এখন থাকতে যে গেট আছে গেটের এইভাবে হাত দিয়ে ধরলো ছেলেটা। ধরার পরে যখন গেটটা ধরেছে এখন আমার আরও কাস্টমাররা বলছে যে মানে ছেলেটাকে নেশা করিয়েছে নাকি, করছে কি যে না ভাই ওখানে আবার মেয়েরা আছে তাই মনে ফালতুমি করছে ছেলেরা। এই আমি জানি, জানার পরে শুনছি যে এই ছেলেটার নাকি ইজি বাইক ছিল, ওই ইজি বাইক নাকি নিয়ে গেছে। ঘটনাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার। দুর্বৃত্তরা শাহজাহানকে অচেতন অবস্থায় কলারোয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ডক্টর ইজি বাইক গাড়ি নিয়ে গেটের মুখে ফেলাই তুই চলে গেছে। তো ওই মহিলা কিছু কিছু লোকের সংবাদ দিলি, তখন এই বেটে আইনি ওই লোকের সহায়তা। হাসপাতালের চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে চেতনানাশক জাতীয় কোনো ওষুধ খাওয়ানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকে দুপুরের দিকে চেতনানাশকের মাধ্যমে অজ্ঞান পার্টির কবলে পড়েন আমাদের রুগীটা এবং কলারোয়া হাসপাতালে যথাসময়ে আসেন এবং আমরা তাকে রিসিভ করি এবং যথাসময়ে উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয় তাকে। আলহামদুলিল্লাহ এখন চিকিৎসা পাওয়ার পরে রোগী যথেষ্ট পরিমাণে ভালো আছে। ভুক্তভোগীর বোন বলেন, সকাল থেকে ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে তারা বিষয়টি জানতে পারেন। এরপর কলারোয়া হাসপাতালে এসে শাহজাহানকে এই অবস্থায় দেখতে পান। ইনি আমার ভাই হয়, ছোট ভাই। ও হলো এসে মালয়েশিয়ায় থাকতো। এই 5-6 মাস বাড়ি এসে 15 দিন হলো ইজি বাইক কিনে চালাচ্ছিল। তা ওই সকালে আসলো, ওই আমরা শুনলাম 12টার সময় যে অ্যাক্সিডেন্ট করেছে। তো অথচ অ্যাক্সিডেন্ট করিনি, ও হলো সেই ইজি বাইকটা নিয়ে কিছু খাবাই। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ। নিউজ ডেস্ক, RTV।